আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা ইজি ম্যাথ বই থেকে এই প্রশ্নটির সমাধান করব। একটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার এবং দুইটি কর্ণের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং 6.5 সেন্টিমিটার। আমাদেরকে বলা হয়েছে সামান্তরিক আঁকো। কারণ আমি একটু প্রশ্নটা সম্পূর্ণ আপনাদেরকে দেখাইতে চাই। এই যে এখানে আমাদের বলা হয়েছে নিম্নে প্রদত্ত উপাত্ত নিয়ে সামান্তরিক অঙ্কন করো। কি অঙ্কন করো? সামান্তরিক অঙ্কন করো। আচ্ছা, তো আমরা সামান্তরিক আঁকবো। এখানের মধ্যে যেই উপাত্তগুলো দেওয়া, 3টা উপাত্ত আছে। সামান্তরিকের একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং 2টা কর্ণেরই দৈর্ঘ্য দেওয়া আছে। সামান্তরিক কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাকে বলা হয় সামান্তরিক। আবারও বলি, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সেটি হচ্ছে সামান্তরিক। তো এখানের মধ্যে সামান্তরিকের একটা বাহু দিয়ে দিছে আর 2টা কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিছে। আমরা এখন সামান্তরিকটা অঙ্কন করব। আমরা এখানে যেই উপাত্তগুলো দেওয়া তাদের একটু নামকরণ করি। মনে করি সামান্তরিকের একটি বাহুর দৈর্ঘ্য, এই যে একটি বাহুর দৈর্ঘ্য যেটা দেওয়া 4 সেন্টিমিটার, তাকে নামকরণ করলাম a = 4 সেন্টিমিটার। আর 2টি কর্ণের দৈর্ঘ্য তাকে আমরা এখন নামকরণ করি। একটা কর্ণ হচ্ছে b = 5 সেন্টিমিটার, আরেকটা কর্ণ হচ্ছে c = 6.5 সেন্টিমিটার। সামান্তরিকটি আঁকতে হবে। তো এখানের মধ্যে যেই উপাত্তগুলো দেওয়া সেই উপাত্তগুলো এখানে আঁকা হয়েছে এবং মূল চিত্রটা আঁকা হয়েছে। আমি যেই কাজটা করব সেটা হচ্ছে এই যে মূল যেই চিত্রটা, এটা আমি এখন একদম একে ধাপে ধাপে একে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মূল চিত্রটা আঁকার পর অঙ্কনের বিবরণটা আমাদের ইজি ম্যাথ বইয়ে যেভাবে করে দেওয়া রয়েছে সেভাবে করে আপনাদেরকে আমি বুঝিয়ে দিব, কোনো সমস্যা নেই। তো চলেন আমরা এখন মূল চিত্রটা আঁকতে চলে যাই। এই যে 3টা উপাত্ত দেওয়া রয়েছে, একটা বাহু এবং 2টা কর্ণ, তাদেরকে আমরা এখন এঁকে ফেলবো। তো আমরা এখানের মধ্যে এসে এই যে একটা বাহু এবং 2টা কর্ণ তাদেরকে এঁকে রাখলাম, যাতে করে আপনাদের আর এটা, কারণ এটা তো জাস্ট 3টা দাগ দিলাম মেপে, একটা 4 সেন্টিমিটার, একটা 5 সেন্টিমিটার, একটা 6.5 সেন্টিমিটার। যদি আমাদের এখানে স্মার্ট বোর্ডের হিসাবে এখানে এই যে ইঞ্চি লেখা, তারপর আমরা দিলাম, বললাম যে এগুলো 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 6.5 সেন্টিমিটার। আপনারা কিন্তু অবশ্যই স্কেল দিয়ে মেপে আপনারা এই রেখাংশগুলো অঙ্কন করবেন। এখন আমরা যাব মূল চিত্রতে। কোন চিত্রতে? মূল যেই চিত্র সেই চিত্রতে আমরা এখন যাব। এখানে এসে আমরা যে কোনো একটা রশ্মি অঙ্কন করব। রশ্মি, হ্যাঁ, যে কোনো মাপের একটি রশ্মি অঙ্কন করি। এই যে রশ্মি নিলাম, এই রশ্মিটা থেকে প্রথম যেই বাহুটা আছে সেই বাহুর মাপ নিব। আমরা বাহুর মাপ নিয়ে এখানে কাটবো। বাহুর মাপ নিয়ে আমরা কাটবো। বাহুর মাপ নিলাম, এখানে এনে আমরা এখন কাটবো। আচ্ছা, ঠিক আছে। তো সামান্তরিকের একটা বাহুর দৈর্ঘ্য যে দেওয়া আছে সেই দৈর্ঘ্যটা দিয়ে আমরা এখান থেকে কেটে নিলাম। এখন এই যে 2টা কর্ণ আছে, 2টা কর্ণকেই আমরা সমদ্বিখণ্ডিত করব। বি কর্ণ তাকেও সমদ্বিখণ্ডিত করব, সি কর্ণ তাকেও সমদ্বিখণ্ডিত করব। কেন? কারণ এই যে বি যেই কর্ণটা, তাকে সমদ্বিখণ্ডিত করে অর্ধেকটা মাপ নিয়ে এখানে মধ্যে বসিয়ে একটা বৃত্তচাপ, সি কর্ণকে সমদ্বিখণ্ডিত করে অর্ধেকটার মাপ নিয়ে এখানে বসিয়ে একটা বৃত্তচাপ, তারা একে অপরকে ছেদ করবে, তাদেরকে আমরা যোগ করব, বর্ধিত করে দিয়ে যোগ করে দিলে অঙ্ক শেষ। আমি আবারও বলতেছি যে এই যে কর্ণটা, তাকে সমান 2 ভাগে ভাগ করে অর্ধেকটার সমান ব্যাসার্ধ নিয়ে এই বিন্দুতে বসিয়ে একটি বৃত্তচাপ, সি কর্ণটার সমদ্বিখণ্ডিত করে অর্ধেকের সমান ব্যাসার্ধ নিয়ে এই বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ, তারা পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করবে। আমরা এখন এদেরকে যোগ করে দিব। যোগ করার পর তাদেরকে বর্ধিত করে দিব, অর্থাৎ এখান থেকে যে যোগ করব তাকে বাড়াবো, এখান থেকে যে যোগ করব তাকে আরও বাড়াবো। এরপর বাকি অর্ধেকের মাপ নিয়ে কেটে যোগ করে দিলে সামান্তরিকটা তৈরি হয়ে যাবে। আমি এখন এঁকে দিচ্ছি, এখানে আমরা আঁকবো ধাপে ধাপে, শুধু মুখে একটু বললাম, ধাপে ধাপে আঁকি। চলেন আমরা আগে 2টা কর্ণকে সমদ্বিখণ্ডিত করে ফেলি। আপনারা জানেন যে সমদ্বিখণ্ডিত করতে হলে কি করতে হবে? এই যে বি, সবাই আপনারা জানেন, এই যে বি যেই কর্ণ, তার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা এই পাশেও একটা বৃত্তচাপ অঙ্কন করব, আবার এই পাশেও একটা বৃত্তচাপ অঙ্কন করব। এখানেও যে বসাই, এখানে যে বসানোর পর একটা বৃত্তচাপ অঙ্কন করব, এখানেও যে বসানোর পর একটা বৃত্তচাপ অঙ্কন করব। আচ্ছা, ঠিক আছে। আমরা কোনো দাগ দিব না, কোনো দাগ দিচ্ছি না। আমরা স্কেলটা নিই,
আমরা শুধু মধ্যবিন্দুটা নির্ণয় করতে চাচ্ছি, শুধু মধ্যবিন্দুটা নির্ণয় করতে চাচ্ছি আমরা। আচ্ছা, এই যে দেখেন, ব্যাস শেষ। এই যে মধ্যবিন্দু, তার মানে আমরা বি কর্ণটিকে সমদ্বিখণ্ডিত করে ফেললাম। এটা হচ্ছে মধ্যবিন্দু, এই দিকটাতে অর্ধেক, এই দিকটাতে অর্ধেক। এখন আমরা সি যেই কর্ণটা আছে তাকে সমদ্বিখণ্ডিত করব। আমি একটু কালারটা চেঞ্জ করে ফেলি, সেটা হচ্ছে এই কালারটা নিয়ে। আমরা এখন সি কর্ণটির অর্ধেকের বেশি মাপ নিয়ে, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করব। হ্যাঁ, অর্ধেকের বেশি নিলাম, একটা বৃত্তচাপ, আবার এইদিকেও একটা বৃত্তচাপ। এবার এখানে বসাই একটা বৃত্তচাপ, একটা বৃত্তচাপ। এটাও আমরা স্কেল দিয়ে বসিয়ে শুধু মধ্যবিন্দুটা নির্ণয় করব। আচ্ছা, মধ্যবিন্দু নির্ণয় করা কমপ্লিট, শেষ শেষ। তো আপনারা চাইলে আপনাদের এই যে যেহেতু এই দুইটা কর্ণকে সমদ্বিখণ্ডিত করতে হবে, আপনি একটা কর্ণকে একটু এই দিকে আঁকেন, আরেকটা কর্ণকে একটু নিচের দিকে আঁকেন, তাহলে আর এই বৃত্তচাপগুলো এরকম অসুন্দর দেখা যাবে না। এখন অসুন্দর দেখা যাচ্ছে, যা সত্যি তাই বলবো। তো আপনি সেই ক্ষেত্রে একটা কর্ণকে এই দিকে নিয়ে আসেন। আমাদের এখানে একটি জায়গা কম, তো এখানের মধ্যে যখন আমরা চিত্রটা অঙ্কন করব এদিকে আবার উপরে উঠে যাবে, এই জন্য। তো আপনি আপনার খাতার মধ্যে একটা কর্ণকে এই পাশে নিয়ে আসেন, আরেকটা কর্ণকে এই দিকে একটু নিচের দিকে নিয়েন, তাইলে জিনিসটা আর অসুন্দর দেখাবে না, সুন্দর দেখাবে। তো আমরা আর এখানে যে আপনি দেখতেছেন যে এরকম বৃত্তচাপ, এটাকে কি সেট করে ফেললো কি না, না এগুলো কিছু হবে না, এগুলো কিছু হবে না। আপনি রাবার দিয়ে একটু ছোটো করে দিতে পারেন, তাহলে কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এখন আসি আমাদের মূল কাছে। বি যেই কর্ণ তার অর্ধেকের সমান ব্যাসার্ধ নেই। বি কর্ণের অর্ধেকের সমান ব্যাসার্ধ নিব, মানে অর্ধেকের সমান মাপটা আগে নিয়ে নিই। বি কর্ণের অর্ধেকের সমান ব্যাসার্ধ নিয়ে ঠিক এই বিন্দুতে বসিয়ে আমরা এই দিকে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এখন আমরা সি, এই যে কর্ণ সি কর্ণ, অন্য একটা কর্ণ সি কর্ণ, তার অর্ধেকের সমান ব্যাসার্ধ নিয়ে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করব। অর্ধেকটার মাপ নেওয়া শেষ। এবার এই বিন্দুতে বসাবো, যে এই বিন্দুতে। এটা কি ছিল? এটা ছিল সামান্তরিকের একটা বাহুর দৈর্ঘ্য। তো বাহুটা আমরা এঁকেছি, বাহুর যে দুইটা প্রান্ত, এই যে দুইটা বিন্দু, বাহুর যে দুইটা বিন্দু, এই বিন্দুতে বসিয়ে একটা কর্ণের অর্ধেকের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ, এই বিন্দুতে বসিয়ে আরেকটা কর্ণের অর্ধেকের সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ। এই হচ্ছে একটা বৃত্তচাপ অঙ্কন করি। এখন আমরা যেই কাজটা করব, যোগ করব, এদেরকে যোগ করব। ঠিক এই বিন্দুটা থেকে, এই বিন্দুটা থেকে যোগ করে এটাকে বর্ধিত করব। একই রকমভাবে এখান থেকে যোগ করে বর্ধিত করব। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখান থেকেও যোগ করে বর্ধিত করলাম, এখান থেকেও যোগ করে বর্ধিত করলাম। এখন যেই কাজটা করব, এখানের মধ্যে কোন কর্ণের অর্ধেকটা নিয়েছিলাম? বি কর্ণের অর্ধেক নিয়েছিলাম, অর্থাৎ বি বাই টু। বি বাই টু মানে বি কর্ণের অর্ধেক, বি বাই টু, বি এর অর্ধেক। তো এখান থেকে বি এর অর্ধেক নিয়েছিলাম, আমরা সেই অর্ধেকটা নিয়ে আবার এখানের মধ্যে বসাবো, যে এখানে, এখান থেকে বসিয়ে এখান থেকে কাটবো। অর্থাৎ এখানে অর্ধেক নিয়েছিলাম, বাকি অর্ধেকটা এখন এদিকে নিব, তাহলে সম্পূর্ণটা হয়ে যাবে। এখানে আমরা সি কর্ণের অর্ধেকটা নিয়েছিলাম, অর্থাৎ সি বাই টু। এখন আমরা সেই একই মাপে আবার এখান থেকে এখানে নিব, তাহলে সম্পূর্ণটা হয়ে যাবে। এখানে বি কর্ণ সম্পূর্ণটা হয়ে যাবে, এখানে সি কর্ণ সম্পূর্ণটা হয়ে যাবে। তাহলে আমরা এখন বি এর অর্ধেকটা আগে নেই, এবার এখানে বসাই, বসিয়ে এখানে এসে কাটি। এবার সি এর অর্ধেকটা নেই, সি এর অর্ধেকটা নেওয়া হয়ে গেল। এবার এই বিন্দুতে বসাই, এইদিকে এসে আমরা কাটি। শেষ, মেইন কাজ হয়ে গেছে, এখন শুধু যোগ করা বাকি। চলেন আমরা এখন যোগ করে দিই। এই বিন্দুর সাথে এই বিন্দু যোগ করি, এই বিন্দুর সাথে এই বিন্দু যোগ করি, এবং এই বিন্দুর সাথে এই বিন্দু যোগ করি। কমপ্লিট আমাদের সামান্তরিক। আমাদের সামান্তরিকটা হয়ে গেল। আমাদের এখানের মধ্যে জাস্ট একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল আর দুইটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া ছিল, কোনো কোণও দেওয়া ছিল না, একটা কোণও এখানে দেওয়া ছিল না। আমরা করলাম কি, যেই বাহুটা দেওয়া ছিল সেই বাহুর মাপ নিলাম, তাহলে দুইটা বিন্দু পেলাম, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু। বি যেই কর্ণটা, সেই কর্ণের অর্ধেকটা মাপ নিয়ে এখান থেকে অর্ধেকের সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ, সি কর্ণের অর্ধেকের সমান ব্যাসার্ধ নিয়ে এই বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ পরস্পরকে ছেদ করেছে। এদিকে হচ্ছে একটা কর্ণের অর্ধেক, এদিকে হচ্ছে আরেকটা কর্ণের অর্ধেক। এবার আমরা যোগ করতে গিয়ে এই দিক দিয়ে যখন যোগ করতে গেলাম তাকে আরও বর্ধিত করলাম, এই দিক দিয়ে যখন যোগ করতে গেলাম তাকে আরও বর্ধিত করলাম। এখানে যেই অর্ধেকটা নিয়েছিলাম একই মাপ নিয়ে এখান থেকে বসিয়ে আবার আমরা
বৃত্তচাপ আঁকি। তাহলে এখানে অর্ধেকে এসেছে, এখানে আবার বাকি অর্ধেক চলে আসছে, তাহলে এটা পুরাটা সেই বি কর্ণ চলে আসছে, বি কর্ণ পেয়ে গেছি আমরা। এখানে সি কর্ণের অর্ধেক এসেছে, এখানে আবার বাকি অর্ধেকটা চলে এসেছে, তাহলে সি কর্ণ সম্পূর্ণটা আমরা পেয়ে গেছি। তাহলে আমরা বি কর্ণ পুরাটা পাইলাম, সি কর্ণ পুরাটা পাইলাম এবং একটা বাহুও দেওয়া ছিল, তাহলে আমরা বলতে পারি আমরা সেই সামান্তরিকটা পেয়ে গিয়েছি। এটার বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে। কিভাবে সমদ্বিখণ্ডিত করেছে? তার কারণ ঠিক এই বিন্দুটা থেকে এই পাশে অর্ধেক, এই পাশে অর্ধেক, এই বিন্দুটা থেকে এই পাশে অর্ধেক, এই পাশে অর্ধেক, তার মানে সমদ্বিখণ্ডিত হয়েছে কর্ণগুলো নিজস্বভাবে। এই কর্ণের যতটুকুই দৈর্ঘ্য হোক না কেন সে সমান দুই ভাগে ভাগ হয়েছে, এই কর্ণটা বড় হোক না কেন সে সমদ্বিখণ্ডিত হয়েছে। তো এই হচ্ছে বিষয়। তাহলে আমরা সামান্তরিকটা অঙ্কন করে ফেললাম। যদি আমরা নামকরণ করি ABCD সামান্তরিক অঙ্কন করা হলো। এখান থেকে এখন আপনাদেরকে অঙ্কনের বিবরণটা দেখাবো আপনাদেরকে। সেটা হচ্ছে আমরা এখানে বললাম যে বি ও সি কর্ণদ্বয়কে সমান দুই ভাগে বিভক্ত করি। হ্যাঁ, আমরা একটু আগে করেছি, বি এবং সি তাকে সমদ্বিখণ্ডিত করেছি আমরা। আচ্ছা, ঠিক আছে। এখন বলা হলো যে কোনো রশ্মি এই থেকে এ এর সমান করে এবি রেখাংশ কাটি। এই থেকে একটা বাহু দেওয়া ছিল ছোট হাতের এ 4 সেন্টিমিটার, তার সমান করে এবি রেখাংশ কাটি। এ ও বি কে কেন্দ্র করে যথাক্রমে B/2 ও C/2 এর সমান ব্যাসার্ধ নিয়ে এবি এর একই পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। এই যে দেখেন যথাক্রমে বলছে, অর্থাৎ এ বিন্দুতে B/2 এবং বি বিন্দুতে C/2 এর সমান ব্যাসার্ধ নিয়ে। B/2 মানে কি? বি এর অর্ধেক, C/2 মানে সি এর অর্ধেক। তো এ বিন্দুতে বি এর অর্ধেকের সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ, বি বিন্দুকে কেন্দ্র করে সি এর অর্ধেক ব্যাসার্ধ নিয়ে অর্ধেক, হ্যাঁ সি এর অর্ধেকের সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ। তাহলে এই বিন্দুতে বসিয়ে একটি বৃত্তচাপ, বি বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ, তারা পরস্পরকে ছেদ করেছে। তো এ থেকে এই ও, আমরা বলবো যে এই দুইটি বৃত্তচাপ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। তো এ ও তাকে বর্ধিত করে এফ পর্যন্ত বর্ধিত করি, বি ও যোগ করে তাকে জি পর্যন্ত বর্ধিত করি। এ ওতে যেই B/2 এর সমান মাপ নিয়েছিলাম, আমরা বলবো B/2 এর সমান করে OC অংশ কাটি এবং C/2 এর সমান করে OD অংশ কাটি। A, B, B, C, C, D, A, D যোগ করি। ABCD হলো উদ্দিষ্ট সামান্তরিক। তাহলে আমরা সেই সামান্তরিকটা পেয়ে গেলাম। এখানে বলা আছে যে ABCD উদ্দিষ্ট সামান্তরিক। তাহলে এই যে প্রশ্নটা ছিল, একটা সামান্তরিক আঁকতে বলা হলো, তার একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আর দুইটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া। তো কিভাবে করে আমরা সেই সামান্তরিকটা আঁকতে পারি, তো সেটাই এখানে করে দেখানোর চেষ্টা করলাম। আমাদের ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে। যেই কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন। এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।